পূর্ণ পুরুষ লোকনাথ। বাবা লোকনাথের দিব্য দেহের মধ্যে চক্ষু দুটিই ছিল সব থেকে আকর্ষণীয়। আকর্ণ বিস্তৃত দুই বিশাল চক্ষু দুটির মধ্যে দুই খণ্ড হীরক যেন জ্বলজ্বল করত। তার সেই অপরূপ তেজোদীপ্ত অপলোক নয়ন যুগলের অন্তর্ভেদী দৃষ্টিকোণ মানুষই বেশিক্ষণ সহ্য করতে পারত না। 15-16 বছরের বালকেরা বাবার চোখের দিকে তাকিয়ে অনেক সময় আড়ষ্ট হয়ে পড়ে যেত। বাবার দিব্য দেহটি অস্বাভাবিক দীর্ঘ ছিল। তার শ্রী বিগ্রহে প্রতিকৃতি দর্শন করলে আমাদের তেমনি ধারণা হয়। ঋজু দীর্ঘ দেহটি প্রস্তরবৎ ধ্যানমৌন অবস্থায় আসনে উপবিষ্ট থাকত। অস্থি চর্মসার দেহের মধ্যে কি যে এক নবনীত কমনীয়তা, এক স্নিগ্ধ জ্যোতি, তা তার দর্শনার্থী প্রতিটি মানুষকে মুহূর্তে ভক্তিভারে বিভোর করে তুলত। বাবার শ্রীহস্তের এবং পদতলের কোমলতা এবং রক্তাভ ছটা কেবল শাস্ত্রবর্ণিত শ্রী ভগবানের শ্রী অঙ্গের সঙ্গেই তুলনীয়। বহু বর্ষব্যাপী অখণ্ড যোগ সাধনার মাধ্যমে তিনি তার দেহের প্রতিটি অনুপরমাণুকেই দিব্যভাবে রূপান্তরিত করেছিলেন। তাই শরীরের প্রকৃতিগত যে স্বাভাবিক নিয়ম, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, রোগ, তাপ, হিক্কা, জম্ভুন, কোনোটাই তার শরীরকে স্পর্শ করতে পারেনি। তিনি নিয়মের মধ্যে থেকেও স্বইচ্ছায় নিয়মের অতীত ছিলেন। দীর্ঘ 26 বছরের অধিককাল তার অগণিত ভক্তগণ এক মুহূর্তের জন্যও তাকে বিশ্রাম নিতে দেখেননি। তিনি সম্পূর্ণভাবে নিদ্রাকে জয় করেছিলেন। তার এই অলৌকিক দিব্যদেহের লক্ষণ সকল এবং তার তেজদীপ্ত নয়ন যুগলের অপলোক দৃষ্টির প্রভাব দর্শন করেই বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, বারদীর ব্রহ্মচারীর মতন মহাপুরুষ আমি কোথাও দেখলাম না। তিনি স্বইচ্ছাময় পুরুষ। ইচ্ছা করলেই তিনি এক মুহূর্তে শরীর ছেড়ে চলে যেতে পারেন, অথবা অনন্তকাল পর্যন্ত দেহ ধারণ করে থাকতে পারেন। আবার কুম্ভ মেলার যোগীবরের মুখেই শুনি, এই অলৌকিক দৃষ্টি যার, তিনি কেমন করে নিম্নভূমিতে ছিলেন। এরূপ মহাপুরুষ লোক সমাজে আসতে পারেন না। ধন্য তোমরা যে এমন মহাপুরুষের সঙ্গলাভ করেছিলে। বারদীর আশ্রমে অবস্থানকালে কোনো ভক্ত শিষ্যই বাবাকে কোনো প্রকার যোগ সাধনা করতে দেখেননি। সব সাধনার পারে, সব ধর্মাধর্মের পারে যে পরম অবস্থা, সেই অবস্থায় তিনি নিত্যযুক্ত ছিলেন। তার উপস্থিতির মধ্যে এমন এক দিব্য ভাব নিত্য বিরাজ করত যে তার সান্নিধ্য মাত্র, তার কৃপা কটাক্ষ মাত্রই ঘটে যেত কত অঘটন, যা জাগতিক সব বুদ্ধি এবং যুক্তির পারে। আধ্যাত্মিক জগতের সাধন নির্দেশের জন্য আগত সকল শরণাগতের জন্য তিনি কোনো একটি নির্দিষ্ট পথের কথা বলেননি। যার যেমন প্রকৃতি বা জন্মান্তরের সংস্কার, যাকে যেভাবে পরিচালিত করলে তার মধ্যে সুপ্ত দিব্য চেতনার সহজ উন্মেষ সম্ভব, গুরুরূপে তিনি সেই পথই দেখিয়েছেন। তাই আমরা দেখতে পাই যে ব্রহ্মানন্দ ভারতীর মধ্যে যে সহজাত জ্ঞানের বৃত্তি তিনি দেখেছিলেন, তার সঙ্গে তিনি গুরুনিষ্ঠার ভাবটিকে জাগ্রত করে তাকে জ্ঞান মার্গের পরিচালিত করলেন। রজনী ব্রহ্মচারী, সুরত ব্রহ্মচারী অভয়চরণের জন্য গুরুরূপে তিনি দেখালেন গীতাক্ত কর্মমার্গ, যে পথে তিনি নিজেই সিদ্ধিলাভ করেছিলেন। যাদের মধ্যে ভক্তির স্বাভাবিক হৃদয় প্রবণতা দেখেছেন, তাদের কেবল ভক্তি এবং শরণাগতির মাধ্যমেই এগিয়ে যাওয়ার সহজ পন্থাটি ধরিয়ে দিয়েছেন। যোগীরা বাবার মধ্যে দর্শন করেছেন যোগের পরম অবস্থা লাভের পূর্ণ প্রকাশ। পরম পুরুষার্থের তিনি পরকাষ্ঠা। পূর্ণ যোগী বৈষ্ণব ভক্তরা দেখেছেন ভক্তির চরম অবস্থা, প্রেমের অপরূপ প্রকাশ। কেবল ভাবের পূর্ণভূমিতে মহাভাবেই তিনি সমাধিস্থ হননি। সেই সঙ্গে বৈষ্ণব শাস্ত্রের শ্রী শ্রী চরিতামৃত গ্রন্থের যে 10টি অবস্থাকে 10 দশারূপে বর্ণনা করা হয়েছে, ইষ্টলাভে, চিন্তা, জাগরণ, উদ্বেগ, তনুতা, অঙ্গ, মালিন্য,
অসম্বন্ধ ভাষণ, রোগ, উন্মাদ, মূর্ছা ও স্পন্দনারহিত সব কটি তার দিব্য দেহকে অভিব্যক্ত হয়েছেন। ভক্তরা দর্শন করেছেন যে ওই অবস্থায় তার শরীরে লোমকূপ দিয়ে অনর্গল ধারার নির্গত হয়েছে স্রেদ বিন্দুর ন্যায় রক্তবিন্দু। শরীরের সন্ধিস্থলেও দেখা গেছে অলৌকিক বিচ্ছেদ। তাই ভক্তরা তার মধ্যে পরম ভাগবতকে দর্শন করে কৃতকৃতার্থ হয়েছেন, যার তুলনা একমাত্র শ্রীধর এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। জ্ঞানমার্গী অদ্বৈত মায়াবাদী তাকে অদ্বয় ব্রহ্মজ্ঞানের পূর্ণ স্বরূপ ব্রহ্মবিদ ব্রাহ্মণ রূপে স্বীকৃতি দিয়েছেন। যারা তান্ত্রিক তারা বাবার মধ্যে পেয়েছেন সেই মহাকৈল তন্ত্রসিদ্ধ মহাসাধককে, যিনি জগৎ জননীর কোলের সন্তান, ইচ্ছা অনিচ্ছার পারের দিব্য শিশু। কেবল সনাতন ধর্ম, কেবল সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় তার জ্ঞান ভক্তি কর্মযোগে মহাসাগরে এসে মিলিত হয়ে পূর্ণ হননি। সেই সঙ্গে মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তার মধ্যে দর্শন করেছেন তাদের স্বধর্মের পূর্ণতা। তাই তিনি পূর্ণ পুরুষ, একাধারে পরম শিব এবং আদ্যা প্রকৃতি। এই পূর্ণ ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করেই তিনি বলছেন, যখন সারা দুনিয়া পায়ে হেঁটে ভ্রমণ করে বারোদি এসে পৌঁছালাম, তখন অন্তরে অনুভব করলাম নিজকে বিলিয়ে দেওয়ার এক তীব্র ইচ্ছা। কত লোক এলো, কত কিছুই চেয়ে নিয়ে গেল, কিন্তু যে ধন কামিয়ে নিয়ে এলাম তা নিতে আর কজন এলো? ভক্ত বলেছেন, বাবা, যে চাওয়া যে তোমারই ইচ্ছাধীন, তোমার অসাধ্য তো জীবনে কিছুই দেখলাম না। এ দুঃখ তোমার কেন? তুমি কি পারো না আমাদের এই মিথ্যা সংসারের মায়ার সম্মোহন থেকে মনটা কেবল ভগবানের চরণে, তোমার চরণে টেনে নিতে? তুমিই তো জাদুকর, তোমার হাতেই তো সম্মোহনের মায়াদণ্ড। আমরা বদ্ধজীব, তোমার ইচ্ছাই যখন সব, তবে আর আমাদের কাছে আশা করো কেন? বড় সহজ সুন্দর প্রশ্ন। বাবা লোকনাথ মৃদু মৃদু হাসেন, যেন নিজেই ফাঁদে নিজেই পা দিয়ে মজা দেখছেন। বলেন, ওরে, তোদের সব চাওয়া পূর্ণ করতে পারি, কিন্তু ওই ভক্ত বিশ্বাসের চাওয়ার মধ্যে এক গাঢ় রহস্য লুকিয়ে আছে। তা তোরে বুঝাই কেমন করে? ওই চাওয়াটা তোরা নয় একটু চা, বাদ বাকিটুকু আমি করে দেব। তোরা এক পা আমার দিকে এগিয়ে আয়, আমি তোদের কাছে 7 পা এগিয়ে আসব। তা না হলে যে সৃষ্টি থাকে না, ওই সম্মোহনের মধ্যেই যে সৃষ্টির লীলা তিনিই করছেন। ওই গণ্ডির বাইরে যেতে গেলে তোর পুরুষাকার খাটাতেই হবে, তবেই কৃপা অনুভব করতে পারবি। আমার কৃপা আমি ছড়িয়ে রেখেছি, তোদের কেবল তুলে নিতে হবে। মহাযোগী লোকনাথের পরম উপলব্ধির অভিব্যক্তির ধারাটি বড় মধুর। তিনি বলছেন, শতাধিক বৎসর পাহাড় পর্বত বন জঙ্গল ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার সাক্ষাৎকার হলো না। আমি দেখলাম আমাকে। আমি বদ্ধ আছি সংসারে, সংসার বদ্ধ আছে জিহ্বা এবং অপরাস্তে। যে এই দুয়ের সংযম করতে পেরেছে, একমাত্র সেই সিদ্ধি লাভের অধিকারী। আজন্ম ব্রহ্মচারী কঠোর সংযমের মধ্য দিয়ে যে পরম পুরুষাকারের পরিচয় তিনি দিয়েছেন, তা আজও আধ্যাত্মিক জগতের সকল সার্বিক এবং যোগীদের জীবনের এক পরম আদর্শ। বাবা বলছেন, আমি দেখলাম আমাকে। বারোদির লীলা মাহাত্ম্যের মধ্যে, এই পুণ্য পুরুষের লীলার মধ্যে এই ভাবটিই সর্বপ্রধান। ভক্তদের বলছেন, তোদের আমার কাছে কোনো সাধ্যই নেই, সব সাধ্যই তো আমার। আমি যে তোদের না দেখে, তোদের মুখে বাবা ডাক না শুনে থাকতে পারি না। তাই তো তোদের কাছে এসে একটু ভালোবাসা পাওয়ার জন্য কত সাধ্য সাধনাই না করে চলেছি। এই প্রেম স্বার্থহীন, কামনাহীন, কেবল মাধুর্য রসে পরিপূর্ণ। এই প্রেমযোগী চেষ্টা করে করেন না। জগৎময় নিজের সত্তাকে বহুভাবে ব্যক্ত দেখে স্বতঃস্ফূর্তভাবে উপচে পড়ে। জাগতিক মানুষের ভালোবাসার মধ্যে অহংকারের
অশুদ্ধি মিশ্রিত। তাই অল্প আঘাতেই ভালোবাসা ঘৃণায় পরিবর্তিত হয়। কিন্তু মহাপুরুষের প্রেমের ধারাটি সদাই দিব্যভাবে ভরপুর, তাতে ঘৃণার কোনো স্পর্শই নেই। এই পবিত্র প্রেমই প্রকৃত প্রেম, আদর্শ প্রেম। এই প্রেম একমাত্র সেখানেই প্রকাশিত হতে পারে যেখানে অহংকার লয়প্রাপ্ত হয়ে পূর্ণ ভগবৎ সত্তার বিকাশ সংঘটিত হয়েছে। তাই শাস্ত্রে বলা হয়েছে, প্রেমই ভগবানের স্বরূপ, ভগবান প্রেমময়। জনৈক ভক্ত বাবাকে প্রশ্ন করছেন, বাবা, হিমালয়ের ওই অপরূপ প্রাকৃতিক পরিবেশ ছেড়ে তুমি এই কোলাহলের মধ্যে স্বার্থ কুলসিত অকৃতজ্ঞ মানুষের মধ্যে কেন এলে? বাবা বলছেন, সেই অবস্থায় পৌঁছে দেখলাম আমি বই আর কোথাও কেউ নেই। তখন সবার দুঃখকে নিজের মতন করে অনুভব করলাম। তাই তো ছুটে এলাম তোদের মধ্যে তোদের সুখ দুঃখের সাথী হবার জন্য। বারদির আশ্রমে উদয় থেকে অস্ত পর্যন্ত কত শত দর্শনার্থী এই মহামানবের চরণে তাদের ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করতে এলো। কত ভাবেই না তার কৃপায় কৃতার্থ হলো। কিন্তু যে মানুষটিকে ঘিরে এত আনন্দের হাট, তিনি যেন সবার মধ্যে থেকেও সবার থেকে কত দূরে। পরম ধৈর্য সহকারে সবার সব অভাব অভিযোগ শুনে আশ্রমের বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত থেকেও ভক্তরা দর্শন করতেন সেই অকর্তাকে, যিনি সব কর্ম করেও কর্মের দ্বারা বদ্ধ নন, মুক্ত পুরুষ। যারা এই অবতারকল্প মহাযুগীর খুব কাছটিতে আসতে পেরেছিলেন, তারা ভগবদ্গীতার জীবন্ত রূপকে দর্শন করেছেন। বিভিন্ন শাস্ত্র যেন তার মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যোগী আত্মজ্ঞান লাভ করার পর করুণায় বিগলিত হয়ে সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন, সেই পরম যোগী আমার সব থেকে প্রিয়। এই কামনার আর্দ্র মাতৃ হৃদয় থেকেই তো নেমে এসেছে প্রেমের মন্দাকিনী। জগৎময় সকল অমৃতের সন্তানকে উদ্দেশ্য করে বলছেন তার শাশ্বত অভয়বাণী। আমি শতাধিক বৎসর পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা ধন কামাই করে এনেছি, তোরা বসে খাবি। কথাগুলো তার মধ্যে যে ভগবত ঐশ্বর্যের পূর্ণ প্রকাশ ঘটেছে এবং সেই সঙ্গে মাধুর্যে তিনি কতটা বিগলিত হয়েছেন তারই অনবদ্য প্রকাশ। জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের সব কয়টি পথ দিয়ে চলে তিনি সবার অতীত সত্তা। যে পূর্ণ সত্তা কালের অতীত, সর্বকার্য কারণের অতীত, সেই সত্তায় নিত্য প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই তিনি গুরুর গুরু, সদ্গুরু রূপে পূজিত হয়েছেন। ভগবত গীতায় যে অনুপম ব্যাখ্যা তিনি করেছেন, ওরে, গীতা কি নিত্য পাঠের জিনিস? গীতা যে গীতা, গীতা কেবল পাঠ করলে কি হবে? শোনার চেষ্টা করতে হবে। প্রতিটি জীব হৃদয়ে বসে যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন, যেদিন শুনবি সেদিন গীতা হয়ে যাবি। জয় বাবা লোকনাথ।